ইমাম মুহাম্মদ আল কারাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান, যখন কোনো বান্দার ভালো চান, তখন সেই ব্যক্তিকে তিনটি গুণ বা বৈশিষ্ট্য দান করেন। প্রথম হচ্ছে সেই ব্যক্তিকে কোরআন ও হাদিসের বুঝ দান করবেন। সুবহানাল্লাহ। যদি আপনার কাছে কোরআন ও হাদিসের বুঝ আছে, যদি আপনি কোরআন ও হাদিস পড়েন এবং বুঝে পড়েন, তাহলে বুঝে নিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণ চান। দ্বিতীয় হচ্ছে আপনি দুনিয়ার প্রতি অনাগ্রহতা আপনার মধ্যে চলে আসবে, অর্থাৎ আপনি দুনিয়ার কোনো জিনিসের প্রতি অতটা আগ্রহী হবেন না। জানেন তো এটা ক্ষণস্থায়ী জিনিস, এটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী জীবন হচ্ছে আমাদের পরকালের জীবন, অর্থাৎ পরকালের জন্য যে সমস্ত জিনিসগুলো আমরা তৈয়ারি করছি বা প্রস্তুতি করছি, সেটার প্রতি যেই বান্দা বেশি আগ্রহ দিবে এবং দুনিয়ার প্রতি অনাগ্রহ দেখাবে, তার মানে বোঝা যাবে যে সেই ব্যক্তি এমন এক ব্যক্তি, তার মধ্যে এই বৈশিষ্ট্য এজন্য এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন বা তার কল্যাণ চান। আর তৃতীয় নম্বর হচ্ছে সেই ব্যক্তি নিজেকে নিয়ে একটু ভাববে, অর্থাৎ আত্মসমালোচনা করবে, নিজের ভুল ত্রুটি, নিজের দোষ ত্রুটিগুলোকে তিনি দেখতে থাকবেন এবং দেখবেন যে আমার মধ্যে কোনো ভুল হচ্ছে, সে সেই ভুলটাকে স্বীকার করবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে এবং সেখান থেকে দূরে সরে সে ভালো কিছু কাজ করবে। বোঝা গেল যে এই তিনটি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে দেখা দেয়, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কল্যাণ চেয়েছেন।